আমার ভাইজানেরা ও নবী পাকের আশিকেরা ওই সময় আল্লাহ পাকের নবী বাবার মা গানা নবী ইতিমসি নবী আমার বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসছেন আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন আল্লাহ ওই রুকানা আল্লাহ আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করলো না আমাকে নবী বলে গ্রহণ করলো না ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাকের অবস্থাটা দেখে আর থাকতে পারলেন না কাইফি আওয়াজ দিয়ে ফরমাতে আরম্ভ করলেন আয় আমার রাসূল আয় আমার হাবিব খবরদার খবরদার আপনি কাঁদবেন না আমি আল্লাহ পাক আমি সব সহ্য করে নেব এই মুহূর্তে যদি तमाम পৃথিবীর বান্দা বান্দীরা আল্লাহ ভোলা হয়ে যায় तमाम পৃথিবীর বান্দা বান্দীগণেরা রাসূল ভোলা হয়ে যায় আমি আল্লাহ পাক আমার কোনো যায় আসে না আপনার কোনো যায় আসে না আয় আমার রাসূল আমি আল্লাহ পাক আপনার কষ্টটা দেখলে আপনার চোখের পানিটা দেখলে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না আয় আমার রাসূল ওই রুকানা লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নামটা আমি আল্লাহ আমাকে গ্রহণ করলো না বিশ্বাস করলো না তাতে কোনো যায় আসে না রাসূল আপনি তো আমাকে আল্লাহ বলে ভালোবাসেন আল্লাহ বলে বিশ্বাস করেন আমি আল্লাহ পাক আপনাকে আখেরি জামানার পয়গম্বর বলে আপনাকে ভালোবাসি আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি রাসূল আপনি একবার আওয়াজ দিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ পাক পরক্ষণে আপনাকে ভালোবেসে প্যার করে আমি আল্লাহ পাক বলে উঠব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন আল্লাহ পাক কি বললেন সবাই যদি গাদ্দার হয়ে যায় আল্লাহ বলা হয়ে যায় রাসূল বলা হয়ে যায় আমি আল্লাহ আমার কোনো যায় আসে না আপনার কোনো যায় আসে না শুধু আপনি একাই আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলুন ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন আর আমি আল্লাহ পরক্ষণে আপনাকে ভালোবেসে আপনাকে গ্রহণ করে নিয়ে আমি আল্লাহ বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে দেখুন আর আজকের দিনে বর্তমান দিনে ভাই আবার কিছু কিছু বেরিয়েছে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পরে নবী পাকের নাম একসাথে নেওয়াটা নাজায়েজ হারাম বেদাত কি বলে না বলে লা ইলাহা ইল্লাল্লাহর পরে নবী পাকের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে তেলাওয়াত করাটা নাজায়েজ হারাম বেদাত চলবে না সোশ্যাল মিডিয়ায় দেখুন শুধু এটা নয় নানান রকমের ফতোয়া তারা দিয়ে বেড়াচ্ছে আমার আপনার ঈমান আমল আকীদা নষ্ট করার চক্রান্ত শুরু করেছে হ্যাঁ ভাই লা ইলাহা ইল্লাল্লাহর পরে নবী পাকের নাম নেওয়া চলবে না এই জোরে বলবেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনাকে যখন দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠিয়ে দেয় আম্মা জান হাওয়া সাল্লাম কে আল্লাহ পাক যখন দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছেন আল্লাহ আমি আদম আপনার আরশে আজিমের উপরে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমি আদম আমার আখেরি জামানার সন্তান আমি আদম আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয় জান্নাতের গাছের পাতায় পাতায় দেখেছি আপনার নামের পরে আমি আদম আমার সন্তানের নাম জান্নাতের দরজার উপরে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহর পরে আল্লাহ আমি আদম আমার সন্তানের নাম আল্লাহ পাক আমি পিতা আমি আদম আমার ওই সন্তানের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আল্লাহ আপনার দরবারে দোয়া চাইছি আমি আদম আমার দোয়াটা কবুল করে নেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার আপনার নবী পাকের নামের ওসিলা দিয়ে দোয়া চাওয়ার কারণে হযরত আদম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে আর আজ এরা বলে চলবে না নাজায়েজ হারাম বেদাত মরে গেছে শেষ হয়ে গেছে মরা গরু ঘাস খায় তিনি তো আমাদের মতো মানুষ ভাই রাসূল পাক আমাদের মতো মানুষ এই জোরে বলবেন আমার আপনার মতো মানুষ তাহলে মানুষ কেমন মানুষ মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি রাস্তাঘাটে পাথর আর হিরে মতি মুক্তাও পাথর দুটো পাথর এক আকাশ
আকাশ পাতাল তফাৎ, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। এই কথা বলতে গিয়ে মনে পড়ে গেছে রাসূল পাকের কথা, অনেক বড় সংক্ষেপে বোঝাবার জন্য বলছি। রাসূল আমার এক জায়গায় গিয়েছিলেন আব্বা জানের মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য। ছুটে 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 গেছেন, বহুত দূর চলে গেছেন, বিরাট জঙ্গল, তার পাশে একটা বড় পাহাড় আছে। পাহাড়ের চূড়ায় উঠে আব্বা জানের মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য কাঁদছেন, দরবেদার কাঁদছেন। এমন সময় আবু জেহেল শাম দেশ থেকে ব্যবসা করে ফিরছে, তার কানে কান্নার আওয়াজ পৌঁছে যায়। কার বাচ্চা দেখি তো, এত সুন্দর কণ্ঠ। সংক্ষেপে বলছি, পাহাড়ের চূড়ায় উঠেছে, দেখি রে আমার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে কাঁদছে। এ ভাতিজা মুহাম্মদ, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? রাসূল আমার ছুটে এসে আবু জেহেলকে জড়িয়ে বলে, দাদা জান, আমি মুহাম্মদ এত বড় হয়ে গেলাম, আমার আব্বা তো আমার কাছে আসলেন না, একবারে বেটা মুহাম্মদ বলে দুটো গালে চুমা দিলেন না, একবারে কোলে তুললেন না। আমি মুহাম্মদ এসেছি আমার আব্বা জানের মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য, আব্বা জানকে খুঁজতে এখানে এসেছি। আবু জেহেল সান্ত্বনা দিয়ে বলে, বাবা ভাতিজা, তোমার আব্বা ইন্তেকাল করেছে, আর আসবে না, বাড়ি ফিরে চলে। আবু জেহেল রাসূল পাককে পাহাড়ের চূড়া থেকে নামিয়েছে। আবু জেহেল নিজে ঘোড়ায় উঠেছে, রাসূল পাককে ঘোড়ায় তুলেছে। ভাতিজা, আমার কোমরটা ভালো করে ধরো। রাসূল আমার আবু জেহেলের কোমরটা ধরেছে, আর আবু জেহেল সামনে বসে ঘোড়ার লাগাম ধরে টানছে। ঘোড়া মাথা চালছে, পা মারছে জমিনে, পা জমিন ঘুরে যাচ্ছে, ঘোড়া কিন্তু এগোচ্ছে না। আবু জেহেল বলে, কি ব্যাপার, ঘোড়ার কি পায়ে কোনো ক্ষত হলো নাকি? দেখি তো। নেবেছে, নেবে দেখে না পা ঠিক আছে, তাহলে এগোচ্ছে না কেন? আবারও উঠেছে, উঠে লাগাম ধরে টানছে, চাবুক বাহির করে আঘাত করছে। ঘোড়া ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে চোখের পানি ছেড়ে কেমন যেন কথা বলছে। আবু জেহেল বুঝতে পারে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আবু জেহেল চাবুকটাকে নিয়ে ওই অবলা পশু ঘোড়াটার পিঠে আঘাতের উপর আঘাত করতে আরম্ভ করে। এমন সময় দেখা যায় কিনা ওই অবলা পশু ঘোড়াটার পিঠটা ফেটে গিয়ে ফিরিকিরি দিয়ে ছুটতে আরম্ভ করে। ওই সময় ঘোড়াটা থাকতে না পেরে আসমানের দিকে মুখটা উঁচা করে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আমার প্রভু। আবু জেহেল আল্লাহ আপনার হাবিবের সাথে বিয়াদবি করতে পারে, আমি অবলা পশু ঘোড়া আল্লাহ আমার নবী পাকের সাথে আমি বিয়াদবি করতে পারি না। আয় আমার আল্লাহ, আয় আমার রব, আবু জেহেল আপনার হাবিবকে, আপনার বন্ধুকে আমার নবী পাক কি পিছনে বসিয়েছে, বিয়াদবের মতো সম্মুখে আবু জেহেল বসেছে। আমার ভাষাতে এত করে বলি, আবু জেহেল আমার নবী পাকের সম্মুখে নিয়ে আয়, আমি ঘোড়া কাবে যাব। আবু জেহেল বুঝতে পারে না, আমাকে আঘাত করতে আরম্ভ করেছে। আল্লাহ পাক ওই চাবুকের আঘাতে আমার পিঠটা ফেটে গিয়েছে, তবু আমার ভাষাটা আবু জেহেল বুঝতে পারে না। আল্লাহ, আমি অবলা পশু ঘোড়া আপনার দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ পাক আপনি আমার জবানটা খুলে দেন। আল্লাহ আপনার হাবিবের তারিফ করতে চায়, আপনার বন্ধুর প্রশংসা করতে চায়। আল্লাহ পাক আমার নবী পাকের পক্ষে কথা বলতে চায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আতাতে বললেন না, গায়বী আওয়াজ দিয়ে দেখাতে লাগলেন, এ মালায়েকা ফেরেশতারা একবার জমিনের দিকে তাকিয়ে দেখো, জমিনের দিকে তাকিয়ে দেখো, ওই অবলা পশু ঘোড়াটা আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে কথা বলতে চাই। আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে কথা বলতে চাই, আমার হাবিবের পক্ষে গিয়েছে, আমার হাবিবের তারিফ করতে চাই। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই মুহূর্তে আমার যে বান্দা বান্দীগুলো, আমার যে মাখলুকাত গুলো, আমি আল্লাহ আমার হাবিবের পক্ষে যাই, আমি আল্লাহ আমার বন্ধুর পক্ষে যাই, আমার দোস্তের পক্ষে যাই। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দীর পক্ষে আমি স্বয়ং নিজে চলে যাই। যে আমার বান্দা বান্দী আমার হাবিবের পক্ষে যাবে, আমার বন্ধুর পক্ষে যাবে, আমি আল্লাহ কথা দিলাম, আমি স্বয়ং নিজে তার পক্ষে চলে যাব। ভালো করে বুঝবেন, কে বলছেন ভাই? কে? আল্লাহ পাক। তাহলে আজকে আমি আপনি কতজন আল্লাহ পাকের পক্ষে আছি বলেন? কতজন আছি? আজকে কিছু কিছু মানুষ আল্লাহ পাকের পক্ষে আছেন, রাসূলের পক্ষে আছেন, শরীয়তের পক্ষে, কুরআনের পক্ষে আছেন, হক কথা বলেন, ন্যায় কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন,
আবার কিছু কিছু উম্মতে মুহাম্মাদি আছে, নামধারী উম্মতে মুহাম্মাদি, আবার তাদের বাঁশ দিবার জন্য তৈরি হয়ে থাকে, ঠিক না বেটা? তাদেরকে তাড়াবার ব্যবস্থা করে, তাদেরকে এক ঘরে করার ব্যবস্থা করে। ভালো করে বুঝবেন ভাই, ওই সময় আল্লাহ পাক ওয়ালা পশুটার জবানটা খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই পশুটা ঘোড়াটার জবান খুলে গেছে, আওয়াজ দিয়ে বলতে লাগে, আবু জেহেল মার মার, আমি ঘোড়া মরে যাব, শেষ হয়ে যাব, তবুও এখান থেকে আমি চুল পরিমাণে এগোতে পারবো না। কারণ তুই জানিস না তোর পিছনে কে বসে আছে, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করত না, যিনাকে সৃষ্টি না করলে আবু জেহেল কি আবু জেহেল হতিস না, আমি ঘোড়া ঘোড়া হতাম না। আজকে সেই রাসূলকে আল্লাহ পাকের পয়গম্বরকে পিছনে রেখে পিয়াদেবের মতো সামনে বসবি, আর আমি ঘোড়া আমার লাগাম ধরে টানবি, আমি ঘোড়া মরে যাব, চুল পরিমাণে এগোতে পারবো না। সঙ্গে সঙ্গে আবু জেহেল দেখছে গতি খারাপ, রাসূল পাকের দামান মুবারকটা ধরে, হাত মুবারকটা ধরে সম্মুখে নিয়ে আসছে, ঘোড়া ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে দেখছে রাসূল আমার সামনে এসে গেছে, আবু জেহেল হাত ধরে আছে, ঘোড়া ওই সময় ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে দেখছে যে আবু জেহেল হাত ধরে আছে, হাত ছেড়ে দেবে, লাগাম ধরে টানবে, আমাকে চলতে বলবে, আমি ঘোড়া চলবো না। আবু জেহেল হাত ধরে আছে রাসূলের, ধরে থাক, আর লাগামের প্রয়োজন নাই, আর নির্দেশের প্রয়োজন নাই, আর বলা লাগবে না, ঘোড়া চল। সঙ্গে সঙ্গে ঘোড়া যখন দেখেছে রাসূল সামনে এসে গেছে, ঘোড়া ছুটতে আরম্ভ করে দিয়েছে, ছুটে ছুটে গিয়ে আবু জেহেলের বাড়ি না, স্বয়ং রাসূল পাকের বাড়িতে গিয়ে পৌঁছে যায়। আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে নেমেছে, রাসূল পাককে নামিয়েছে, আওয়াজ দেয়, ভাবিজান ভাবিজান কে? আমি আবু জেহেল, একটু বাইরে আস, একটু বাইরে আস। কি হয়েছে? কি হয়েছে ভাই? আবু জেহেল, আপনার সন্তানকে ধরেন, সময় মতো পৌঁছেছিলাম বলে জীবিত পেয়েছে, আর তা না হলে আপনার বেটাকে জঙ্গলের পশুরা ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলতো, ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলতো। রাসূল পাকের আম্মা জান মুচকে মুচকে হাসছেন হাসছেন। আবু জেহেল বলে, কি হলো? এই ভাবি, আপনার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? বেটাকে ধরে আপনি হাসছেন কেন? বলছে, ভাই আবু জেহেল তোমার কথা শুনে হাসছি। তার মানে আমি হাসবো না তো কি করব? হাসবো না তো কি করব? আপনি কি কথা বলছেন? আমার বেটাকে, আপনার ভাতিজাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে ভাই আবু জেহেল, আমি মা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারিনি। জোরে বলবেন না, চিনতে পারিনি। আপনার ভাতিজাকে, আমার বেটাকে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছে, জঙ্গলে গেছে, যদি পশুরা জানতে পারত যে আপনার ভাতিজা গেছে, আমার বেটা মুহাম্মদ জঙ্গলে গেছে, একটা দুটো নয়, 100 200 নয়, 1000 2000 নয়, ওই জঙ্গলের লক্ষ লক্ষ যত পশু পাখিরা আছে, আমার বেটা মুহাম্মদকে দেখার জন্য, আমার বেটা মুহাম্মদের কদমে চুমা দিবার জন্য পাগলের ন্যায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ছুটে ছুটে এসে আমার বেটার মুখটা দিকে তাকিয়ে তার কদমে চুমা দিয়ে ওই পশুগুলো তাকে সম্মান করে কাতারে কাতারে দাঁড়িয়ে যেত। আবু জেহেল বলে, ভাবিজান আপনার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি উল্টো পাল্টা কথা বলছেন? না ভাই আবু জেহেল, আমি আমিনা আমার মাথা খারাপ হয়ে যায়নি, আমি আমার ছেলের নাম ভাইরাল করার জন্য বলছি না, হাইলাইট করার জন্য বলছি না, যেটা সত্য সেটাই বলছি। আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারিনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজ এই ঘুটে করুণের বেটারা চিনে ফেলেছে, এক সপ্তাহ নামাজ পড়ে। কি গো, ঠিক না বেটা? এই ঘুটে করুণের বেটারা জুম্মায় জুম্মায় এক সপ্তাহ নামাজ পড়ে চিনে ফেলেছে। বেটারা সারাদিন মদ গেঁজা তারি জিনা ব্যভিচারী মারামারি এর মাস ওর ছাড়ে, ওর মাস এর ছাড়ে করে কাটিয়েছে, আর এখন জুম্মায় জুম্মায় এক সপ্তাহ মসজিদে গিয়ে কপাল ঘষে ঘষে কালো করে বলতে রাসূল আমাদের মতো মানুষ। ঠিক না বেটা? মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, তার কবর রওজা বলা যাবে না, কবর বলতে হবে। ঠিক না বেটা? ভালো করে বুঝবেন, রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল, যেদিন আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ আমার গর্ভে এসেছে, আমি আমিনা সেই মুহূর্ত থেকে আমার শরীর থেকে মিসকে আম্বরের খুশবু বেরোতে আরম্ভ করেছে। শুধু তাই নয়, আমি আমিনা যেদিন আমার গর্ভে আপনার ভাতিজা এসেছে,
আমি আমেনা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই ওই রাস্তাটা মিষ্টি আম্বরের খুশবুতে ভরপুর হয়ে যায়। শুধু তাই নয়, আমি আমেনা যেদিন আপনার ভাতিজা আমি আমেনা আমার গর্ভে এসেছে, আমি আমেনা সেই দিন গোসল করতে আরম্ভ করি। আমি আমেনা আমার শরীরের বদনের পানিটা গড়িয়ে গড়িয়ে যখন দিকে চলে যায় সেই জায়গাটা সেই দিকটা মিষ্টি আম্বরের খুশবুতে ভরপুর হয়ে যায়। শুধু তাই নয়, আমি আমেনা আমার গালের থুতুটা যে জায়গাটায় ফেলি সেই জায়গাটা মিষ্টি আম্বরের খুশবুতে ভরপুর হয়ে যায়। আর আজ এই বেটারা বলে কিনা রাসূল আমাদের মতো মানুষ, গায়ের গন্ধে লোক পালাচ্ছে, নাম রেখেছে ভাই আতর আলী। গায়ের গন্ধে লোক পালাচ্ছে, নাম রেখেছে আতর আলী। শুলে উঠতে পারে না, বসলে দাঁড়াতে পারে না, নাম রেখেছে ভাই হিম্মত আলী। কি ঠিক না বেটা? বলে রাসূল আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই এই লাইট জ্বলতে কিসের ভাই? কারেন্ট না জেনারেটর এখন জ্বলছে। কারেন্ট চলে গেলে কিসে জ্বলবে? জেনারেটরে জ্বলবে। আচ্ছা কারেন্ট আর জেনারেটর এই দুটোতে এই লাইটটা জ্বলছে। কারেন্ট চলে গেলে জেনারেটরে জ্বলবে? হ্যাঁ জোরে বলেন না। কি করে হয় ভাই? ঠিক বলছে না ভুল বলছে? কি করে হয়? পাওয়ার হাউসের কারেন্ট ট্রান্সফরমার থেকে যেটা আসছে আর জেনারেটরের কারেন্ট এই দুটো এক? যে দুটো কারেন্ট এক কথা বলে না। তাহলে যদি আলাদা হয় তাহলে একটা লাইট দুজন জ্বালায় কিভাবে? কি করে জ্বালাবে? পাওয়ার হাউস থেকে আসছে ও কারেন্ট আলাদা, জেনারেটর থেকে আসছে ও কারেন্ট আলাদা, কিন্তু লাইট একটা কি করে হয় ভাই? ভালো করে বুঝবেন, এটাও কারেন্ট ওটাও কারেন্ট, লাইট কিন্তু একটা। ঠিক না বেঠে? আমিও মানুষ আপনিও মানুষ, মানুষ কিন্তু একটা। কিন্তু মুসলমান যেমন জেনারেটরের কারেন্ট আলাদা আর পাওয়ার হাউস থেকে আসছে কারেন্ট ওটাও কিন্তু আলাদা। আমি আর আপনি দুজনে এক, কিন্তু রাসূল আমার আপনার মতো হতে পারে। ঠিক না বেঠে? রাসূল মানুষ, আমি আপনি মানুষ, দুটো মানুষ কিন্তু কোনোদিন এক হতে পারে না। মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি ইয়াকুতুল হাজারুন লাইসা কাল হাজারি। ওই সময় রাসূল পাকের আম্মা জান ফরমাতেন ভাই আবু জেহেল যেদিন আপনার ভাতিজা আমি আমেনা আমার গর্ভে এসেছে, আমি আমেনা বাড়ির বাইরে বেরোবো, চৌকাঠের সামনে দাঁড়িয়েছি, পা উঁচা করেছি, বাইরে ফেলবো। ওই উঁচা করে ফেলার আগেতেই জমিনে পড়ার আগেই দেখতে পাই আসমানে কোনো মেঘ ছিল না। হঠাৎ করে এক খণ্ড কালো মেঘ উড়ে উড়ে এসে আমি আমেনা আমার মাথার উপরে ছাওয়া করতে লেগেছে। শুধু তাই নয়, মেঘের ভিতর থেকে আওয়াজ আসছে, মা আমিনা আপনি জানেন না আপনার গর্ভে কি আছেন? উনি বলেন আল্লাহ পাকের রাসূল, আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী, আমাদের নবী আছেন। মা আমিনা আপনি বলেন আল্লাহ পাকের রাসূলের আম্মা জান, আপনি বলেন আমাদের নবীর আম্মা জান। আপনি হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাবেন, সূর্যের আলো আপনাকে কষ্ট দেবে, এজন্য আমি আসমানের মেঘ আপনার মাথার উপরে ছাওয়া করতে লেগেছে। রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছেন ভাই আবু জেহেল কয়েকজন মহিলাকে সাথে করে নিয়ে আমি আমিনা জঙ্গলে তারা হাওয়া খেতে বেরিয়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি, গল্প করতে করতে যাচ্ছি। হঠাৎ দেখি আমার সাথে ওই মহিলাগুলো সঙ্গিনীগুলো ছুটছে, বিকট গর্জন করে আওয়াজ করে চিৎকার করে বলে কোন আমিনা ছোট পালাও, আমিনা পালাও পালাও। আমি বললাম কি ব্যাপার, কি ব্যাপার তোমরা ছুটছো কেন? পাগলের মতো ছুটছো, চিৎকার করছো, কি ব্যাপার? বোন আমিনা তোমার পিছনে হিংস্র পশু বাঘ আসছে। আমি আমিনা ভয় পেয়ে গেলাম। যখন পিছনের দিকে ঘুরে দেখলাম, দেখতে পাই একটা হিংস্র পশু বাঘ আমি আমিনা আমার দিকে ছুটে ছুটে আসছে। আমি আমিনা ভয় পেয়ে গেলাম, ডরে গেলাম, ছুটতে আরম্ভ করলাম। আমি আমিনা ওই সময় দেখতে পাই ওই বাঘটা মানুষের মতো কথা বলতে আরম্ভ করে, আওয়াজ দিয়ে বলে এ আল্লাহ পাকের রাসূলের আম্মা জান, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান, আপনি একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনি ছুটবেন না, আপনার কষ্ট হবে। আমি আমিনা দাঁড়িয়ে গেলাম, ওই বাঘটা ছুটে
এসে আমার ঘাড় মুখ কাটলো, আমাকে শিকার করলো না, আহার করলো না। বাঘটা ছুটে ছুটে এসে আমি আমিনা আমার মুখের দিকে তাকিয়ে সালামটা দিয়ে আমি আমিনা আমার কদমে চুমা বুসা দিয়ে 1 পা 2 পা 3 পা করে পিছু করতে করতে বলে, মা আমিনা, আমি আপনার গর্ভে যিনি আছেন উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আখির জামানার পয়গম্বর। আপনি হলেন আমাদের নবী আম্মা জান। এই সুসংবাদ দেওয়ার জন্য আমি জঙ্গলের পশু বাঘ আপনার কাছে হাজির হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আবু জেহেল, আমি আমিনা কলসি করে নিয়ে পানি আনতে যাচ্ছি, কুয়ার ধারে যাচ্ছি। যখন কলসি করে এগিয়ে যাচ্ছে, হঠাৎ করে কুয়ার ভিতর থেকে খলখল খলখল করে আওয়াজ ভেসে ভেসে আসে। ভাই আবু জেহেল, আমি আমিনা যখন কুয়ার ধারে গেলাম, যাবার পরে দেখি কুয়ার তলদেশের পানিটা কুয়ার কানায় কানায় পৌঁছে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুয়ার ভিতর থেকে আওয়াজ আসছে, মা আমিনা, আপনার পানির দরকার, এত কষ্ট করে কেন আসলেন? আপনি ঘরে দাঁড়িয়ে একবার আওয়াজ দিতে পারতেন পানির প্রয়োজন, তাহলে আমরা পানি গিয়ে আপনার কলসিটা ভরে দিয়ে আসতাম। ভাই আবু জেহেল, আমি আমিনা যখন হেঁটে হেঁটে যাচ্ছি পানিটা নিয়ে, হঠাৎ দেখি এক ঝাঁক পাখি উড়ে উড়ে আসছে। আমি আমিনা আমাকে দেখার সঙ্গে সঙ্গে পাখিগুলো দুদিকে ভাগ হয়ে গেল, আমার মাথার উপর দিয়ে গেল না। পাখিগুলো তারা ওই সময় তাদের আওয়াজ দিয়ে বলতে লাগে, দেখো দেখো, আল্লাহ পাকের রাসূলের আম্মা জান যাচ্ছে, আল্লাহ পাকের হাবিবের আম্মা জান যাচ্ছে, আমাদের নবী পাকের আম্মা জান যাচ্ছে। ভাই আবু জেহেল, ওই পাখিগুলো আমাকে সম্মান করে দুদিকে সরে গেছে। আসমানের পাখি বলে আমার গর্বে সন্তান, কুয়ার পানি বলে আমার গর্বে সন্তান, জঙ্গলের পশু বাঘ বলে আমার গর্বে সন্তান, আসমানের মেঘ বলে আমার গর্বে সন্তান, পাড়ার মহিলারা বলে আমার গর্বে সন্তান, আমার শাশুড়ি আম্মা বলে আমার গর্বে সন্তান, আমার শ্বশুর আব্বা বলে আমার গর্বে সন্তান। আজকে সকলে বলছে আমি আমিনা। চিন্তা করছি, কারণ পাড়ার মহিলারা যখন তারা গর্ভবতী হয় তাদের পেটটা ছোট হয় না বড় হয়ে যায়। আমি আমিনা, আমার তো পেট বড় হয় না। দেখি তো ভাই আবু জেহেল, আমি আমিনা যখন ঘরের ভিতরে গেলাম, পানির কলসিটা রেখে রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমি আমিনা যাচাই করব আমার পেটটা বড় হয়েছে না যেমন কি তেমন আছে। ভাই আবু জেহেল, আমি আমিনা যখন পেটের কাপড়টা তুললাম, আমার পেটে সন্তান আছে না নাই দেখার জন্য আমি আমিনা চমকে গেলাম, ভয় পেয়ে গেলাম, ডরে গেলাম। ওই সময় আবু জেহেল আওয়াজ দিয়ে বলে, ভাবি জান, আপনার পেটের কাপড় তোলার পরে আপনি কি দেখেছিলেন? আপনি কেন ভয় পেয়ে গিয়েছিলেন? রাসূল পাকের আম্মা জান বলে ওঠেন, ভাই আবু জেহেল, আমি আমিনা যখন পেটের কাপড়টা তুললাম, আমার পেটে আপনার ভাতিজা আছে না নাই যাচাই করার জন্য যখন আমি আমিনা পেটের কাপড় তুললাম, আমি আমিনা দেখতে পাই আমার পেটের ভিতরে এক টুকরা নূর খেলা করে বেড়াচ্ছে। জোরে বলবেন না? আমি আমিনা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ভাই আবু জেহেল, পাড়ার মহিলারা বাচ্চা যখন প্রসব করে বিকট আওয়াজ, বিকট চিৎকার করে, প্রসবে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। আমি আমিনা ঘুমাচ্ছি, কখন আপনার ভাতিজা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আমি জানি না। আমি আমিনা, আমার নাকে মিষ্টি আম্বরে খুশবু আসছে, খুব সুন্দর খুশবু আসছে। আমি আমিনা ঘুম ভেঙে গেল। যখনই চোখটা খুললাম ভয় পেয়ে গেলাম যে আমি আমিনা আমার ভাঙা কুঠিরে এত আলো, এত জ্যোতি, এত নূরের তাজাল্লি, আলো দেখতে পাই, চাঁদটাকে দেখতে পাই না। ভাই আবু জেহেল, চাঁদটাকে খোঁজার জন্য যখন আমি আমিনা চোখটাকে ঘুরে ঘুরে দেখতে আরম্ভ করি, আলো দেখতে পাই, চাঁদটা কোথায়? ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, আমি আমিনা যখন চোখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখতে আরম্ভ করলাম, আলোটা দেখতে পাই, জ্যোতিটা দেখতে পাই, চাঁদটাকে দেখতে পাই না কেন? ও ভাই আবু জেহেল, যখন চোখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, ভাই আবু জেহেল, আমি আমিনা দেখেছে বাচ্চারা দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পরে খোদার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে যখন চিৎকার করে কাঁদা করে, মা জননী থাকতে পারেন না, বাচ্চাকে বুকে জড়িয়ে নিয়ে দুধ পান করা আরম্ভ করে। ভাই আবু জেহেল, আমি আমিনা ওই সময় চোখটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখি আমার পাশেতে আপনার ভাতিজা, আপনার ভাই আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান, আমি আমার বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশেতে হাত পা নাড়িয়ে নাড়িয়ে খোদার জ্বালা যন্ত্রণায় কাঁদে।
মদিনা আমি আমিনা দেখতে পাই আমার পাশেতে আপনার ভাতিজা সিজদায় পড়ে গিয়ে ইয়া ক্বাবল উম্মতি ইয়া ক্বাবল উম্মতি বলে কেটে জানে জান হয়ে যায়। জোরে বলবেন না? তাহলে এবারে ভাবো আল্লাহ নবী দান নবী আমার দুনিয়ায় ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে ক্ষুধার জ্বালা যন্ত্রণায় কাঁদেননি। রাসূল আমার দুনিয়ায় ভূমিষ্ঠ হবার সময় থেকে নিয়ে আজ পর্যন্ত আমাকে আপনাকে ভালোবেসে ইয়া হাবল উম্মতি ইয়া হাবল উম্মতি বলে কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন, যতক্ষণ না পর্যন্ত আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাচ্ছেন। রাসূলের কান্না বন্ধ হবে? জোরে বলেন হবে? হবে না। এবারে বলেন এই রাসূলের পক্ষে আসা দরকার আছে না নাই? সকলে মিলে বলবেন আছে না নাই? কতজন বলছেন রাসূলের পক্ষে আসা দরকার আছে? একটু হাতটা উঁচা করে দেখান। হাত নামাবেন না, হাত নামিয়ে দেন। তাহলে রাসূলের পক্ষে যদি আসা দরকার থাকে তাহলে কতজন এসেছেন ভাই? কতজন আছে বলেন? আজকের দিনে বর্তমান দিনে খারাপ মনে নেবেন না। আমি শতকরা 2 থেকে 3 জনকে রাসূলের পক্ষে দেখতে পাই। আমি শতকরা 2 থেকে 3 জনকে আল্লাহ পাকের পক্ষে দেখতে পাই। বাকি 97 জন 96 জন আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না, এরা দুনিয়ার পক্ষে, দুনিয়া দাঁড়ির পক্ষে গিয়ে আজকে তাদের ঈমান আমল আকীদা গুলোকে বিক্রি করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না, শুধু আপনাদেরকে ঝাড়ছি না, যে পীর সাহেব বলুন, পীর দাদা বলুন, হাফেজ সাহেব বলুন, কারি সাহেব বলুন, মাওলানা সাহেব বলুন, ইমাম সাহেব বলুন, আর যে সাহেবই বলুন না কেন, আপনারা লক্ষ্য করুন ইসলাম জান্নাত গেল কি জাহান্নামায় গেল? দাদা পীরের সিলসিলা জান্নাত গেল কি জাহান্নামায় গেল? কে উম্মতে মুহাম্মাদি জান্নাত গেল জাহান্নামায় গেল? আমার দেখার দরকার নাই, আমার বান্ডিল হলেই হলো। ঠিক না বেঠিক? দেখেন না, লক্ষ্য করেন না চারিদিকে কি শুরু হয়ে গেছে? চারিদিকে কি শুরু হয়েছে? তাই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো মজবুত হন, মজবুত হন, রাসূলের পক্ষে আসুন, ইসলামের পক্ষে আসুন, কাজে লাগবে। রাসূলকে নেতা বলে মানেন তো আপনারা? এই জোরে বলবেন মানেন? রাসূল পাককে নেতা বলে মানেন? আর কতজন ইবলিস শয়তানকে নেতা বলে মানেন? একটু হাত তুলবেন। ইবলিস শয়তানকে নেতা বলে মানেন? একটু হাত তুলবেন ভাই। মানেন না? ইবলিসকে নেতা বলে মানেন না আপনারা? এই কথার উত্তর দেয় না। রাগ করছেন নাকি আমার উপর? ইবলিসকে নেতা বলে মানেন না? এই হ্যাঁ ইয়া না জোরে বলেন না। না, ও তাহলে রাসূলকে নেতা বলে মানেন? রাসূলকে নেতা বলে মানি, নীতিটা মানি না। আর ইবলিসকে নেতা বলে মানি না, নীতিটা মানি। এটাই তো নাকি? শুরুয়া হালাল বুটুয়া হারাম, শুরুয়া হালাল বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর ইবলিসকে নেতা বলে মানি না, নীতিটা মানি। এই অনুরোধ করে বলছি মুসলমান উম্মতে মুহাম্মাদি, আমার দাদা পীরের ভক্ত মুরিদদের এখনো সময় আছে। মজবুত হন, ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন। ইসলামকে রক্ষার জন্য, শরীয়তকে রক্ষার জন্য, কুরআনকে রক্ষার জন্য, মুসলিম জাতিকে রক্ষার জন্য, সমাজকে রক্ষার জন্য এক প্ল্যাটফর্মে আসুন, কাজে লাগবে। তা না হলে সব শেষ। নামে তাল পুকুরে খুঁটি ডোবে না ভাই, নামে মুসলমান, কাজে জাহান্নামের কাঠ হতে হবে। আপনাদের পাড়ায় আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, শাল গাছ, সেগুন গাছ, মেহগনি গাছ সব আছে না? আছে। আচ্ছা আমি দামি দামি গাছগুলো বাদ দিলাম, এই রকম মোটা আম গাছের দাম আছে না? এইটুকু মোটা আম গাছের দাম নাই? কিছু হোক চাই নাই হোক, খুলনার পাল্লা, ঠিক না? হাঁস মুরগি দরজার পাল্লা হবে কি বাতা হবে? এইটুকু মোটা জাম গাছ বা কাঁঠাল গাছের দাম আছে না?
যে আছে কিছু হোক চাই নাই হোক দরজা জানলার বাতা হবে, ঠিক না বেটি? আচ্ছা একটা গাছ আছে না, এই মোটা দুজন তিনজন বেড দিয়ে ধরতে পারে না, লম্বা লম্বা ফল হয়, কি বলেন? হ্যাঁ, সজনে গাছ। আপনার সজনে বলেন তো? এই সজনে গাছ এত মোটা, ওই গাছের দাম আছে না? সে কি খাট পালং হবে না? দরজার পাল্লা হবে না? যত মোটা করে চেরেন না কেন দাঁড় করাবেন লাদাস, ঠিক না বে ঠিক? তাহলে ওই গাছের স্থান কোথা? অত মোটা গাছ স্থান কোথা? কথা বলে চুলো। এইটুকু মোটা জাম গাছের দাম আছে, আম গাছের দাম আছে, কাঁঠাল গাছের দাম আছে, কিন্তু এত মোটা সজনে গাছের দাম নাই। ভালো করে বুঝবেন। তা ভাই, নামে মুসলমান হবেন, সজনে গাছের মতো জাহান্নামে যেতে হবে। বুঝতে পেরেছেন? নামে মুসলমান যদি হন, ওই সজনে গাছের মতো জাহান্নামে যেতে হবে। অনুরোধ করে বলবো, শরিয়াতের বিধান সব যদি মানতে না পারেন, অল্প অল্প করে পাকড়াও করার চেষ্টা করুন, দেখবেন ইনশাআল্লাহ একটু একটু করে পাকড়াও করার বদৌলতে আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে হারাম করে দেবেন। বুঝতে পেরেছেন? সকলকে ভালো না বাসতে পারেন, অন্তত রাসূলের উম্মতকে ভালোবাসুন। যদি উপকার না করতে পারেন, অর্থ দিয়ে, ধন সম্পদ দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে, ইত্যাদি দিয়ে যে সহযোগিতা না করতে পারেন, সৎ বুদ্ধি দিয়ে সহযোগিতা না করতে পারেন, অন্তত মনে মনে রাসূলের উম্মতদের ভালোবাসুন, আল্লাহ পাকের বান্দাদের ভালোবাসুন, মুসলিমদের পাশে দাঁড়াবার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার পাশে সারা দুনিয়ার মানুষ সরে যাবে, আপনার কাছ থেকে সারা পৃথিবীর মানুষ সরে যাবে, কিন্তু আমার আল্লাহ পাক কোনোদিন সরবেন না। বুঝতে পেরেছেন? যাই হোক, মুক্তাসার করলাম, দোয়া চাই আল্লাহ পাক যতটুকু বলার তৌফিক দিয়েছিলেন বলেছি, আপনারা সকলে শুনেছেন। বন্যওয়ালা শূন্যওয়ালা উভয়কে আল্লাহ পাক বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা।